আমরা ভারতবর্ষে যে মাইনরিটি ওয়াকাফ একটা সম্পত্তি আছে, এই ওয়াকাফ সম্পত্তির উপরে ভারতবর্ষের সেন্ট্রাল সরকার তথা বিজেপি সরকার, মোদী সরকার এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলটা ওরা নিয়ে আসতে চাইছে। আমরা এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলটার বিপক্ষে, অর্থাৎ এটাকে রিজেক্ট করার জন্য আমরা বিভিন্ন ব্লকে ব্লকে মাইনরিটি সেলে এবং ইমাম মুয়াজ্জিন সংগঠনের দ্বারে দ্বারে গিয়ে আমরা তাদের বোঝাতে চেয়েছি যে ওয়াকাফ হলো মুসলিমদের প্রপার্টি, অতএব মুসলিমদের প্রপার্টি মুসলিমরা তার নিজ ইচ্ছাকৃত সমস্ত কাজের জন্য ব্যবহার করবে। এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো রকমের যেন তারা নিজেরা নিজেদের কাজের মতো করে ব্যবহার করতে না পারে, এই উদ্দেশ্যে আমরা আজকের আন্দোলন শুরু করেছি। আমরা উপস্থিত হয়েছি চাকুলিয়া ব্লকে। আমরা চাকুলিয়া ব্লক ছাড়াও করণদিঘি, ইসলামপুর এবং হেমতাবাদ, কালিয়াগঞ্জ, ইটাহার অর্থাৎ উত্তর দিনাজপুরের আনাচে কানাচে প্রতিটি ব্লকে এবং মাইনরিটি গ্রামে গ্রামে গিয়ে এই বার্তাটি পৌঁছাচ্ছি, যাতে আগামী 30 তারিখ কলকাতার মাটিতে আমরা উপস্থিত হব এবং এই বার্তাটি সেন্ট্রাল সরকারের কাছে পৌঁছে দেব যে আমরা ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল চাই না। আমাদের যেই বিল যেইভাবে ছিল সেইভাবে আমরা আমাদের মুসলিমদের সম্পত্তি, মাদ্রাসা, মসজিদ, খানকা শরীফ, দরগা শরীফ, স্কুল, কলেজ এবং হসপিটাল, খেলার মাঠ আমরা যেইভাবে ব্যবহার করছিলাম, সেখান থেকে যা উন্নয়ন হচ্ছিল সেই উন্নয়নগুলো আমরা যেইভাবে কাজে লাগাচ্ছিলাম সেই কাজ আমরা চাই, অন্য কোনো কাজ চাই না। এতটুকু আশা আমরা মিডিয়ার মারফতে আমরা আপনাদের কাছে জানাতে চাইছি। আমরা আগামী 30 তারিখে মমতা ব্যানার্জি যে আমাদের দেখেছে যে ওয়াকাফ বাঁচাওর ব্যাপারে, এই জন্য আমরা চাকুলিয়া ব্লকে এসেছি। বিভিন্ন ব্লকে আমরা ঘোরাঘুরি করছি সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে সচেতন করার জন্য, 30 তারিখে যাওয়ার জন্য। আমাদের সম্পত্তি বাঁচার জন্য আমরা অনেক রকম চেষ্টা করব, যেইভাবে আমাদের চেষ্টা করতে হয় সেই সমস্ত আমরা শক্তি প্রয়োগ করে আমাদের সম্পत्ति আমাদের ওয়াকাফ সম্পত্তিকে বাঁচাতে হবে, এই আমাদের চেষ্টা। बैठक हमारे यहाँ आए थे हमारे डिस्ट्रिक्ट के इमाम मुफीजुद्दीन साहब, हम लोग सब हमारे अभिषेक बनर्जी और ममता बनर्जी के नेतृत्व में हम लोग 30 तारीख को चाकुलिया ब्लॉक से ज़्यादा तादाद में लोग जा रहे हैं कि आज मोदी सरकार, जो बीजेपी सरकार, हमारी वक्फ बोर्ड की ज़मीन है, जो हमारी डी है मदरसा, मसाजिद, ईदगाह की जो ज़मीनें हैं हमारे पुरुषों ने जो वक्फ किया था, इन सारी चीज़ों पर उनकी नज़र लगी है। वो इस बिल को पास करना चाह रहा है, तो हम लोग इसकी विरोध में हमारी दीदी ममता बनर्जी के नेतृत्व में, अभिषेक बनर्जी के नेतृत्व में और हमारे यहाँ के मिनहाजुल आरिफीन आज़ाद MLA के नेतृत्व में हम लोग ज़्यादा से ज़्यादा लोग यहाँ से जाकर के उस मीटिंग में शरीक होंगे, ताकि हम लोग मोदी सरकार ये हमारी मजमा देख करके हिल जाए। और मैं खास करके चकलिया के तमाम आवामों से कहना चाहूँगा, माइनॉरिटीज़ के लोगों से और इमाम मस्जिदों से, कि आप लोग 30 तारीख को इस मीटिंग में रासमोनी रोड धर्मतला के पास जो है इस मीटिंग में पहुँचे और कामयाब करें, क्यों हम लोग को ज़्यादा से ज़्यादा लेकर के लोगों को जाना है और इस मीटिंग को कामयाब करना है। दोस्तों, ये प्रॉपर्टी हमारी है, अगर हमारा वजूद नहीं बचेगा, हमारी मसाजिद, हमारी दरगाह, हमारी मज़ार, हमारी ये सारी चीज़ें नहीं बचेगा तो हमारा वजूद कहाँ से बचेगा। इसलिए आप लोगों से रिक्वेस्ट गुजारिश है कि 29 तारीख को आप लोग ज़्यादा से तादाद में किशनगंज से जो भी ट्रेनें जाएगी फ्री में आप लोगों को टोकन दिया जाएगा। आप लोग वहाँ 11 बजे वो मीटिंग शुरू होगा, आप लोग उस मीटिंग को पहुँच करके इस मीटिंग को कामयाब बनाएं। चाकुलिया के तमाम लोगों से गुजारिश है। और हमारे আমি বেশি কথা বলবো না, যেহেতু আমাদের চাকুলিয়া ব্লকের মাইনরিটি প্রেসিডেন্ট সারাফত ভাই বিস্তারিত বলেছেন। তা আমি এটাই বলবো আমাদের কমকে, যে আমরা যদি ঈদগাহ, খানকা, মসজিদ, মাদ্রাসা এগুলো যদি আমরা বাঁচাতে চাই, তাহলে আমরা দলে দলে যোগদান করে সবাই একসাথে মিলিতভাবে কলকাতাতে আমরা হাজির হব এবং মিটিংটিকে যেন আমরা সফলমণ্ডিত করতে পারি, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।